ভবিষ্যৎ খুবই খারাপ। কে চাষ করবে? কারণ কি ছেলেপুলেরা চাষ করবে না। কারণ কি মনে ছেলেপুলেরা এতে লাভ নেই তো, চাষে তো লস। আপনাদেরকে সাহায্য দিতে আসে? না না, কিছু দেয় না, সরকার থেকে সাহায্য কিছু দেয় না দাদা। এমএলএ এমপিরা আসে, বন্যা প্রায় তো ডুবে যায়, তারা কিছু কি দিচ্ছে? কিছুই দেয় না তো। হুগলি জেলার খানাকুলের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি, কিন্তু সেই মেরুদণ্ড আজ ভেঙে চুরমার। চাষি মাথার ঘাম পায়ে ফেলে ধান, পাট আর আলু উৎপাদন করলেও ঘরে তুলতে পারছে না ফসলের ন্যায্য মূল্য। একদিকে রাসায়নিক সারের আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে বন্যায় বিঘা বিঘা জমি নষ্ট হওয়ার পর সরকারি সাহায্যের নামে জোটে মাত্র 6,000 টাকা, যা দিয়ে একটা ফসলের খরচও ওঠে না। যখন নিজের দেশের কৃষকরা না খেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তখন কি সরকার বিদেশের আমদানির দিকেই বেশি নজর দিচ্ছে? ধান পাটের ন্যায্য দাম নেই, অথচ বাজারে চালের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই কৃষি নির্ভর ব্যবস্থার এমন শোচনীয় দশা কেন? কেন কৃষকের ছেলে আজ নিজের জমি ছেড়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে? আজকের পর্বে আমরা চাষিদের সেই না বলা যন্ত্রণার কথা বলবো। কৃষক বাঁচলে তবেই দেশ বাঁচবে, কিন্তু খানাকুলের পরিস্থিতি বলছে উল্টো কথা। সারের দাম বৃদ্ধি আর ফসলের দাম না পাওয়া, এই সারাশি চাপে পড়ে কৃষকরা আজ নিঃস্ব। যখন 1 বিঘা জমির ফসল নষ্ট হওয়ার পর সামান্য কয়েকটা টাকা হাতে ধরিয়ে দিয়ে দায় সারে প্রশাসন, তখন সেই অপমান সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। পরবর্তী প্রজন্ম আজ চাষবাসের উপর আস্থা হারিয়ে ফেলেছে, যার ফলে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। সরকার কি সত্যিই চায় আমাদের কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাক? কৃষকদের এই আত্মহত্যার মিছিল কি তবে চলতেই থাকবে? সময় এসেছে জবাব চাওয়ার। খানাকুলের কৃষকদের পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক কর্তব্য। এসেছি এক মাঠে, বুঝতে পারছেন, আলু চাষ, সামনে আলু পড়ে আছে। এই মাঠে অর্ধেক সময় বন্যা হয়। এটা থানাকুলের মারোখানা এলাকায় আছি। থানাকুল বিধানসভা এলাকার অংশ এটা মারোখানা, যেটা হুগলির আন্ডারে পড়ছে। এবং এখানে নিয়মিত একটা সমস্যা হচ্ছে, প্রায়ই বন্যা হয়, বছরে 2বার 3বার 4বারও বন্যা হয়। মাঝে মাঝে বড় কোটাল উঠলেও নদীর পাড় ছাপিয়েও জল চলে আসে। নিত্য সমস্যা। প্রায় বছরের অর্ধ টাইম এই জমিগুলো, যে ফসলি উর্বর জমি, এগুলো চাষ করতে পারে না কৃষক ভাইরা। একটা করুণ পরিস্থিতি থাকে। সরকারি সহযোগিতা বা কোনো জমিতে 4,000 করে দেয়, কোনো ফসল নষ্ট হলে 6,000 যায়। এটা কি পর্যাপ্ত সাহায্য মনে করেন? ওইটা তো একটা, ধরো জমিটা চাষ করছে, সরকার কিছুটা হয়তো সুরাহ করলো, হয়তো মানে 5 ভাগের 1 ভাগ হয়তো দিল। আচ্ছা, ওইটা কি আর দেয়া হলো? ক টাকা খরচা, চাইছে সরকার কত দেবে? ঠিক মতো যদি না ফসল হতে পায়, ওতে তো বেশি ক্ষতি। আর 300 টাকা প্যাকেটও নেই তো, 280 টাকা প্যাকেট। তা কি করে লস হবে? কি হবে? তাহলে এই যে লসটা মূল কারণ কি হওয়ারটা কারণ কি? এ বাজার নেই, আলু বাজারে দাম নেই। তাহলে এইরকম ভাবে লস হলে 30,000 টাকা খরচা, ক টাকার আলু হচ্ছে? কৃষক তো চাষ করবে না, মরে যাবে চাষি। এই বছর যা হয়েছে মরে যাবার খাও। তাহলে আপনাদের এখানে সেচ ব্যবস্থা উন্নতি আছে? যে সরকার থেকে যে সেচ ব্যবস্থা, টাইমে যে জল দেওয়ার চাষের জন্য, সেটা উন্নত আছে কি? না, সেটা একটা মাঠে আছে, একটা মাঠে নেই। আমাদের নদী কাছে, তবুও সেচ ব্যবস্থা। এই তো ক্যানেল, এই গাছগুলো, এটা ক্যানেল আছে। আচ্ছা, ওই ক্যানেল থেকে জল এসছে, এখানে চাষ হয়। আচ্ছা, ওই যে যার ঘর থেকে মেশিন নিয়ে এসে ছিটছে। ঘর থেকে মেশিন, কিন্তু নদী থেকে যে সেই সাবমার্সেলের ব্যবস্থা করে যে সেচ ব্যবস্থা থাকে, না, সরকারের একটা নিয়ন্ত্রণ থাকতো, না। সেইগুলো নেই। আগামী দিনে ভবিষ্যৎ খুবই খারাপ। কে চাষ করবে? কারণ কি ছেলেপুলেরা চাষ করবে না। কারণ কি মনে ছেলেপুলেরা এতে লাভ নেই তো, চাষে তো লস। যে আলুর মূল্য এই বললেন 350 টাকা বস্তা, এটা যদি ধরুন আমরা 600 টাকা বস্তা করলে, তখন আপনার লাভ হতো না? 600 টাকাকে যেতে হবে না, ওইটা 400 টাকা 500 টাকাকে যাক না, তাহলেও তো বাজারটা ঠিক থাকে। তো আপনাদের যে সংগঠন বা এ থেকে কোনো আমাদের কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের সংগঠন কেউ নেই। কৃষকের সংগঠন নেই। আচ্ছা, আলুর কখনো, আপনার তো অনেক বয়স হয়েছে, সহায়ক মূল্য কোনো সরকার বেঁধে দিয়েছিল যে আপনাদের সুবিধার্থে এটা চাষ করলে এই আলুর দামটা পেলে কৃষক বাঁচবে? কখনো কোনো সরকার করেছে? কোনো সরকার করেনি। একবারই করেছিল সিপিএম এর আমলে, সেটা সারের দামটা। কোন টাইমটা, কোন পিরিয়ডে? জ্যোতি বসু না বুদ্ধদেব? জ্যোতি বসু আসার পরবর্তী, মানে 90-এর দশকে। হ্যাঁ, জ্যোতিবাবু যে ছিল তখন ওই সারের এটা ঠিক করেছিল। জ্যোতিবাবু সারের একটা ঠিক করে দিয়েছিল যে এর বেশি দাম দেয়া যাবে না। আচ্ছা, আমরা বারবার দেখি আইএনটিসি সংগঠন, শ্রমিকদের সংগঠন,
কৃষকদের আলাদা স্পেশাল প্রত্যেক পার্টিরই আছে, কিন্তু কৃষকের বর্তমান দুর্দশা নিয়ে সেই পার্টিদেরকে মাথা ঘামাতে আমরা দেখি না। কৃষকের যে করুণ অবস্থা, ভারতের জীবিকার মা বলা যায় কৃষি ছিল, সেই কৃষি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা আমেরিকা থেকে ফসল আনার জন্য চুক্তি করছে আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু দেশের ফসলের জন্য সেই প্রধানমন্ত্রী স্পেশালভাবে কোনো নেই। আমাদের রাজ্যে কৃষকের জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু কৃষকের যে যে ফসল ফলায় সেই ফসলের তারা ন্যায্য দাম পায় না। আমরা বারবারই আলু চাষিদের আত্মহত্যার খবর পাই। আলু চাষিরা বিঘাকে বিঘা চাষ করে তারা দাম পায় না, এবং সেই এক কাকুর কাছ থেকে আমরা সেই শুনলাম আলু চাষিদের দাম পাচ্ছে না, তিনি 300 টাকা বস্তা বিক্রি করছে। এই বস্তাটা যদি 500 টাকা বিক্রি করে তাহলে তার লস হয় না, লাভ হয়। আলু এখন উঠেছে, হ্যাঁ, কতটুকু লাভ পেয়েছেন আলুতে? লাভ আলুর তো লাভই পায় না, আমি যা হয়েছে লস একবারে, সবই লস, কিছুই লাভ নেই। কিছু লাভ নেই। না, এই তো আলু বিক্রি হয় না, কি করে সব ঘরকে বাড়ি নিতে হয়েছে চাষিরা, মানে কি বলবো, মানে আমরা যে কিছু পাইনি, এই তো আলু পচে গেল। আর ক টাকা বস্তায় পেলে, ক টাকা করে বস্তায় বিক্রি হচ্ছে? 500 450 পেলে তবে তো 450 500 করে হলে পড়তে হতো, ওই তো বস্তা একবার লস, ওই 100 150 টাকা করে বস্তা, এরকম কি করবে? হ্যাঁ, এরকম কি পড়তা কি হবে এরকম হলো। এই সরষে পচে গেল একবার ছেড়ে দুবার, রুয়া ভয় নেই, মাঠে সব জমিতে জল, সব মাঠে জলে রুইতেই পারেনি। মানে টাইমে জলটুকু দিবে একটু, স্থানীয় যারা প্রশাসক আছে বা যেই পঞ্চায়েতের বলুন, সমিতির বলুন, তারা কি এই দিনের ব্যবস্থা নেয় না? ব্যবস্থা বলবে তো খুলে নিতে চায় না, কোনো রকম নিতে চায় না। না ওই তো মানুষ, চাষিরা মরে আছে, এই তো মানুষের সব বাঁধ হয়তো কিছু হয়তো সবই চলে গেল, একটা পোল একটা ঠিক মতন ঠিক করতে পারলো নি, ওই তো হাঁয়ে চলে গেছে, ওই মোর আসুতোলার পোল, আচ্ছা, সে তো হাঁয়ে চলে গেছে, ওই এসছে মেম্বাররা এসে দেখতে চলে যাচ্ছে, ওই হচ্ছে ব্যাপার। কোন জায়গায় পোলটা? ওই তো ওইখানে, হ্যাঁ মানে ওইটা আপনাদের চাষের জন্য ক্ষতি হয় ভাঙা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো জল প্রতিবারে যা হয়ে যায়, জল হক করে বাদিক দিয়ে চলে যায়, পোলে পোল ভেঙে যে ঢুকে যায়, আবার বড় বড় জল যাচ্ছে। এখন কোনো রকমে ওই তক্তা দিয়ে ঘিরে রেখেছে, তার পাশ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে, ওই এরকম করে রেখেছে। মানে এদের সামনে একটা ভাঙা আছে, বারবার বলা হয়েছে চাষের জন্য উপকার হবে, হ্যাঁ, কিন্তু সেটা বাঁধা হয় না। বারবার আমরা গ্রামেও দেখি এটা হয়, হুম। যে স্থানীয় যারা ক্ষমতায় থাকে হয়তো বড় কিছু অ্যালার্ট হলে তারা সেটা বাঁধবে, কিন্তু চাষের যে ক্ষতি হচ্ছে, কৃষকের ক্ষতি হচ্ছে, বা ওখানে আরো বড় ক্ষতি হয়ে যাবে, এখন ওটাকে মেরামত করে দিলে সুবিধা হয়, কিন্তু সেটা আমরা বিভিন্ন এলাকায় দেখি একই অবস্থায় পড়ে। আপনি আলু তুলছেন, আপনি প্রথমে বলুন, এই আলু তুলে আপনার হাসি মুখে নাকি কান্না? মানে দাম পেয়েছেন নাকি দাম পাননি? দাম কি করে পাবো দাদা? দাম পাননি? মানে এখন ক টাকায় বস্তাটা বিক্রি হচ্ছে একটা বস্তা আলু? যে 280 300 350। হ্যাঁ। মানে ক টাকা 350 ক টাকা বস্তার দামটা? আড়াই 300 280 300 এরকম দাম। আচ্ছা, ক টাকা দাম হলে আপনার মুখে হাসি থাকতো, মানে দাম লাভ পেতেন, যে হ্যাঁ বাবা চাষ করে 5000 দাম আরো হলে তবে তো হবে। 400-500 টাকা প্যাকেট গেলে তাহলে তবে তো হবে। এই যা সারের দাম, যা খরচা, বাবা কি করে হবে বলুন? আচ্ছা, 500 টাকা প্যাকেট হলে মুখে হুম, চাষের দাম এই তো 200 250 300 এরকম দাম। আপনাদেরকে সাহায্য দিতে আসে? না না, কিছু দেয় না, সরকার থেকে সাহায্য কিছু দেয় না দাদা। এমএলএ এমপিরা আসে, বন্যা প্রায় তো ডুবে যায়, তারা কিছু কি দিচ্ছে? কিছুই দেয় না তো। সন্ধ্যা কাকিমার প্রতিক্রিয়া শুনলেন, আলুতে লস খায়। আলু ন্যূনতম দাম যদি আরো বস্তায় 100-150 টাকা করে বাড়লে দাম পেত। তার পরবর্তীতে এখানে বছরে 2বার 3বার 4বার, 2বার বন্যা হবেই কনফার্ম, 3বার 4বারও বন্যা হয়। সেই পরিস্থিতিতে ধানও হয় না, পাটও হয় না, দুটো ফসলই নষ্ট হয়। এবং ন্যূনতম সেই 4000 এক বিঘেই বা 6000 টাকা ক্ষতিপূরণ কখনো পায় তারা, কিন্তু সেই ক্ষতিপূরণ 1 বিঘে জমির ফসল নষ্টতেই পর্যাপ্ত নয়।